মাঝখানে আমরা, তো উপরে সেই লেভেলের হাওয়া আর ঠান্ডায় দেখো। আর করতে হবে না, কাজ করো, নিচে আসো, নিচে আসে ভেতরে যাও, ঠিক আছে? ঠিক আর আছে। বেশি কিছু করতে হবে না। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা সবাই ভালো আছো আর আমি খুব ভালো আছি। নিয়ে চলে আসলাম আমার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আমি আছি এখন প্লেটের ভেতরে, ঠিক আছে? তো বাইরের ওয়েদার খুব ঠান্ডা, আর এর থেকে কালকের ওয়েদারটা খুব খারাপ ছিল, কিন্তু আজকে একটু মোটামুটি ঠিক ভালোই আছে। আর এখানে একটু পড়াশোনা করছে। এখানে কি লিখেছিস? কি করে? যাই হোক, দেখানো যাবে না। ঠান্ডা কীরকম লাগছে একটু বলে দিন দাদা। তো ঠান্ডা হচ্ছে চরম ঠান্ডা যাকে বলে, একদম পুরো ধামাকাদার। উপরে উঠবো আমরা, উপরে উপরে হচ্ছে এর থেকে আরও বেশি মানে ঠান্ডা আর কি যাকে বলে। খুব হাওয়া উপরে উপরে অনেক চরম হাওয়া চলছে। আর এটা এখন ঝুলায় বসে আছে, ঝুলাতে এখন আমরা উপরে উঠবো একটু পরে, ঠিক আছে? কেরানোভেটার এখন আসেনি, কেরানোভেটার আসবে তারপর আমরা উপরে উঠবো। তো আমরা উঠবো ক্যাপের উপরে, ঠিক আছে? এই যে ক্যাপ, আমরা ক্যাপের উপরে উঠবো। আর আমাদের লোকজন সব এই যে, কেউ ঝুলাই কেউ ফাঁকায়, আর ওই একজন বাইরে কথা বলছে দেখো গার্লফ্রেন্ডের সাথে। তো আর কয়েকজন আছে, ওরা আসছে। ওরা আসলেই কেরানোভেটার আসলে আমরা উঠে পড়বো ঝুলা দিয়ে ক্যাপের ওপরে, ঠিক আছে? তো আজকের ওয়েদার খুবই খারাপ, কিন্তু আজকের থেকে কালকের ওয়েদার খুব খারাপ ছিল, এর থেকে আরও বেশি খারাপ। আজকে তো তাও সূর্য আমাকে একটু দেখা যাচ্ছে, কালকে তো একদমই দেখা যাচ্ছিল না। তো তো আমরা কী করে উপরে উঠি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? এই ঝুলাতে করে উপরে উঠতে হবে, তোমাদেরকে তো বললাম যে ঝুলায় ওরা বসে আছে, আর ওই ক্রেন দিয়ে আমাদেরকে উপরে তুলবে ঝুলার উপরে, ঠিক আছে? তো গাইজ আমাদের কেরানোভেটার আসছে, ঠিক আছে? সামনে দিয়ে ওই যে, তো কেরানোভেটার আসবে, ক্রেন চালু করবে, ঝুলা উপরে তুলবে, আর আমরা যাব ক্যাপের উপরে। আর এদের ঠান্ডা লাগছে বলে এরা সব ভিতরে ভিতরে বসে আছে, আর বাইরে খুব হাওয়া চলছে, তোমরা তো আওয়াজ শুনতেই পাচ্ছ। তো যেহেতু কেরানোভেটার চলে এসছে, আমরা উঠবো এখন ঝুলাতে। ওই কেরানোভেটার ট্রেন এখন স্টার্ট দেবে। হ্যাঁ, সব ঝুলায় বসে আছে আগের থেকেই। চলো চলো উপর, চোখ ক্রেন চালু করছে, চালু হয়ে গেছে ক্রেন আমাদের, ঠিক আছে? এখন আমরা ভেতরে যাবো। স্যার একটু জায়গা দেয় নাকি? কোন দিয়ে? আমরা এখন 4 জনাই যাবো উপরে, ওরা পরে আসবে, ঠিক আছে? টাটা, চলে গেলাম, টাটা। ওই যে কেরানোভেটার আমাদের উপরে তুলছে। যত উপরে যাচ্ছি হাওয়া ততই, মানে উপরে গেলে মনে করো আর বাঁচবো না, জমে যাবো। কি করে? এরা সব ঠান্ডায় 4-5টা করে জামা প্যান্ট পরে এসছে, তার উপরে সোয়েটার। কি করে? আস্তে আস্তে করে উপরে উঠছি, মনে হচ্ছে না একটু উপরে উঠে চলে এসেছি। আর ওই যে ক্যাপ, ওর উপরে যাবো আমরা। কি ব্যাপার, ভালো তো কাকুরা? কি করে? ওদেরকে নামিয়ে উপরে চলে এসেছি। উপরে যতই উঠছি সাটা ভাঙা হাওয়া দিচ্ছে, আরে হাওয়াতে সবার শুকিয়ে যাচ্ছে। কি করে? রাস্তা করা, নিচে থাকবি, মাল দিবি শুধু। ওপর থেকে তোমরা ওয়েদারটা দেখতে পাচ্ছ, একদম ভিউটা দেখছো, চারিদিকে নদী, নদীর মাঝখানে আমরা। যত উপরে উঠছি ঠান্ডা তত হাওয়া মারছে। একটা উপরে চলে এসেছি, আর ক্যাব সামনে। কি করে? গানটা যদি ভালো লাগে তোমরা একটা লাইক করো, শেয়ার করো, ঠিক আছে? চলে এসেছি আমরা ক্যাবের কাছে। তো উপরে খুব জোরে হাওয়া দিচ্ছিল, আমি বুঝতেই পারিনি যে আমার আওয়াজ ঠিকঠাকভাবে শোনা যাচ্ছে না, তো তার মধ্যেও আমি ভিডিও করেই গেছি। তো
আমি ভিডিও বানাতে এতটাই এক্সাইটেড হয়ে গেছিলাম যে উপরে এত হাওয়া হওয়ার পরেও আমি ভিডিও বানিয়ে যাচ্ছি। তো যাই হোক, উপরে সেই সেই লেভেল হাওয়া দিচ্ছে, ঠিক আছে। আমার কথা হয়তো শোনা না যেতেও পারে, না শোনা গেলে কিছু করার নেই। কি করে আমরা এখন নামছি নিচে, ঠিক আছে। ক্যাপের উপরে চলে এসেছি, ক্যাপের উপরে নামছি, ল্যান্ডিং করছি। দেখিস, ফেলে ফেলে দিস। তো আমরা ক্যাপের উপরে চলে এসেছি, আর এখন আমাদের ঝুলা চলে যাবে নিচে ওদেরকে আনতে, যারা নিচে আছে বাকি চলে যাচ্ছে আমাদের ঝুলা। আর ওরা নিচে পড়ছে, নিচে পড়ছে না, নিচে নেমে পড়ছে যাকে বলে। আর উপরে কিন্তু সেই লেভেলের হাওয়া দিচ্ছে, আর ঠান্ডা একদম যাকে বলে সেই লেভেলের ঠান্ডা দিচ্ছে, ঠিক আছে। মানে খুব হাওয়া দিচ্ছে, ঠান্ডাও লাগছে সাথে। আমাদের একদম নিচে যেতে হবে, কারণ কাজ বাজ সব নিচেই, উপরে আর কোনো কাজ বাজ নেই। উপরে একবারে শেষের দিকে কাজ, আবার উপরে অত কাজ বাজ নেই, ঠিক আছে। উপরে কিন্তু সেই লেভেলের হাওয়া দিচ্ছে, আর আমার কথার আওয়াজ শোনা না যেতেও পারে। আর ওই যে আমাদের ঝুলা নেমে পড়েছে নিচে। তোরা এখন উপরে উঠে আসবে, ঠিক আছে। ওরা নিচে 4 জন আছে, 4 জন উপরে উঠে আসবে। 4 জন না 5 জন আছে নিচে। সেই লেভেলের হাওয়া দিচ্ছে, আওয়াজ হতে শোনা না যেতেও পারে, আগে বলেছি। চলাই সেই হাওয়া দিচ্ছে, আর উপর থেকে ভিউটা তোমরা দেখো, একদম বাবাও লাগছে। আর সাইডে কাজ এখন চলছে। আমরা একটা সময় গেছিলাম খেতে, আর 2টোর সময় চলে এসেছি। একটা সময় গেছিলাম তো, তাহলে 1 ঘন্টা পরে এসে 2টোর সময় লাগবে না, এটা ভিডিও চলছে। তো সেই লেভেলে হাওয়া দিচ্ছে, তোমরা তো আওয়াজ শুনে বুঝতেই পারছো আমার কথা, মানে আওয়াজ না আসতেও পারে ঠিকঠাক ভাবে। চলে এসছে প্রায় উপরে, ঠিক আছে। কিরকম হাওয়া, কিরকম? লাঞ্চের পরে হাওয়া বেড়ে গেছে, তো উপরে সেই লেভেলের হাওয়া, আর ঠান্ডায় দেখো। তো তোমরা দেখতে পাচ্ছ উপর থেকে সব জিনিস কিরকম ছোট ছোট লাগছে, ঠিক আছে। আর আমি ক্যাপের উপর এখন হেঁটে যাচ্ছি, একদম পুরো ধারে চলে এসেছি। চারিদিকে গাইস নদী, আর নদীর মাঝখানে আমরা, মানে নদীটা খুব বড়, নদীটা একদম পুরো তোমরা দেখতে পাচ্ছ, এদিকে কোনো পাটটা নেই, একদম পুরো ওই দিকে আরে চলে এসছে। এরা এখন ল্যান্ডিং করবে নিচে, ধরে দিতে হবে, নাহলে তো যাই হোক এরা নেমে পড়েছে। চলো আমরা এখন নিচে যাবো, ঠিক আছে। তো সেই লেভেলে হাওয়া দিচ্ছে উপরে। আর করতে হবে না, কাজ করো, নিচে আসো, নিচে আসে ভেতরে যাও, ঠিক আছে। ঠিক আর আছে, বেশি কিছু করতে হবে না। ঠিক আছে। আমাদের ঝুলা চলে যাচ্ছে, আর আমাদের নামানোর রাস্তা নেই। আর এই ঝুলা যদি নিচে চলে যায়, আমরা নিচে নামতে পারবো না। চলে গেল আমাদের ঝুলা। আমাদের এখন নামার পথ নেই, ঠিক আছে। আমাদেরকে এখন যখন নামবো তখন আবার সেই ঝুলা তুলতে হবে নামার জন্য। তো উপর থেকে এরকম ভাবে নিচে নামলাম, আর নিচে নেমে এর ভেতরে ঢুকতে হবে। তো আমি এখন ভেতরে ঢুকবো, ঠিক আছে। খাতরনাক রোড। তো এখন শিব ঢুকছে গুহার মধ্যে, 2-4টে স্ত্রীর সাথে
পড়বে। তো যাই হোক আমি এখন ভিতরে চলে এসেছি, আমি একাই ঢুকেছি ভেতরে, আরো আসবে, অনেকেই আসবে ভেতরে, আমি একাই না, আমি একা তো পারবো না কিছু। এবং আমার দেখছে ভিতরে ঢুকে ভিডিও করতে দেখছে আমাকে। তো আমি ভিতরে ঢুকে পড়েছি, কে কে আসবি ভেতরে চলাই। তো আমাদের ছুটি আর এখন আর হচ্ছে না, আমাদের ছুটি হবে সেই সন্ধ্যা 7টা 8টা 9টা বেজে যেতে পারে, কোনো ঠিক ঠিকানা নেই। আর ভিতরে একটু হাওয়াটা কম লাগছে, বাইরে একটু হাওয়াটা খুব বেশি, আর বাইরে একটু ঠান্ডাটাও বেশি লাগছে। আমি আগের থেকে ভেবেছিলাম যে আসলে আমি ভেতরে ঢুকে যাবো, ভেতরে চলাই চলাই ভেতরে চলাই, ভেতরে ঠান্ডা নেই, গরম গরম একদম এসি চালানো। ভেতরে একদম পুরো খাতারনাক অবস্থা, রড ফটে দিয়ে ওই দেখো ভেতরে ঢুকছে, ভেতরে ঢুকেও পড়েছে সব। এখন এই লাইনে আসবে, কারণ এই লাইনে এখন নিচে রড পাতানো হবে। রড দেবে তবে তো, আমাকে জানা তাই বলছে ভিডিও করছি বলে। এ বসে পড়লি, ভয় লাগছে হাঁটতে রে। ওই এখন এসে শুয়ে পড়েছে, শুয়ে পড়লে হাওয়া লাগছে, যাক শুয়ে পড়লে হাওয়া লাগছে না, তাহলে আমাকে শুয়ে পড়তে কি করে। আর এখন রড বাঁধছে, ঠিক আছে, কারণ এগুলোকে বাঁধতে হবে না, বাঁধি নয়। বাঁধনটা দেখো নিয়ে এই যে গেরা দিয়ে পেঁচিয়ে দিলাম। যাই হোক ভিডিও বেশি বড় করবো না, এখানেই শেষ, কারণ কাজ করতে হবে, কাজ না করলে আমাকে সবাই খেলাবে কি করে। তো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যেটা যেটা করা লাগে সেটা করে দেওয়া, বেশি ব্যাপারে কিছু বলবো না। টাটা বাই বাই।